গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো রান্নার মেনু নিয়ে চলে আসলাম। আজকে কী কী রান্না করবো সব কিছু তোমাদের সাথে গল্প করতে করতে শেয়ার। তা এর মধ্যে আমার দেখো কী রান্না হয়ে গেছে সেটা তোমাদের দেখাই। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। দেখো এক সসপ্যান ভাত করেছি, দেখো এখানে। আর করেছি কি বলতো, সকালবেলা চিচিঙ্গা ভাজা করেছি। কালো জিরা, আমার বাটিয়া ধরা যাচ্ছে না গরম। কালো জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে চিচিঙ্গা ভাজা করেছি। আর করেছি লাউ ডাল, পাতলা করে মসুরির ডাল লাউ দিয়ে করেছি লাউ ডাল। দেখেছি এর মধ্যে এটুকুন আমার রান্না হয়েছে। এবার কি করব সেটা তোমাদের সাথে শেয়ার। দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার সরষের তেল দেব। আজকে পুরোটাই করবো নিরামিষ। কালকে অনেক মাংস টাংস খাওয়া হয়েছে, আজকে আর না। আজকে আর মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না, তাই আজকে নিরামিষ করবো। দেখো আলু কেটে নিয়েছি, বেশ গোল গোল করে ডুমডুম করে আলু পোস্ত করবো ঝাল ঝাল করে। এর মধ্যে পেঁয়াজ দেবো। তা আমি আলুটাকে ধুয়ে নিই। তেলটা গরম হতে হতে আলুটাকে ধোবো। তা আলুটা আমার ধোয়া হয়ে গেছে। আর এদিকে বাটির মধ্যে বেশ অনেকটা মসুরির ডাল আমি কি বলতো ভিজিয়ে রেখেছি। দেখো মসুরির ডাল ভিজিয়ে রেখেছি। এটাকে মসুরির ডাল বড়া করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে কুচিয়ে আগে ডালটা পেস্ট করে নেবো মিক্সিতে। পেস্ট করে এর মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে বড়া করে ভেজে আলু দিয়ে মাখা মাখা তরকারি করবো, একদম মাংসের মতন। তাহলে দেখতে থাকো বন্ধু। তা আমি 5 করে সোমবার দিয়ে দিলাম। দেখো এবার আলু দিয়ে দেবো। তাহলে সব আলুটা দিলাম না, একটু আমি একটু দিলাম, বড়ার তরকারিতে দেবো। এর মধ্যে দেবো এবার আমি পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ধুয়ে নিলাম। দেখো এই আলুর মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দিই। এর মধ্যে এবার আমি লবণ আর হলুদ দেব। দেখো লবণ দিয়ে দিচ্ছি। আর দেবো হলুদ। হলুদটা আমি প্যাকেটটা কাটতে হবে, হলুদ শেষ হয়ে গেছে। দেখো আমি যে হলুদ খাই, লাটেও কম, কালারটাও সুন্দর।
তো এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো। দিয়ে আলুটা ভাজতে ভাজতে পোস্তটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। আলুটা একটু লাল লাল করে ভাজা হবে, আর পোস্তটা হবে একটু ঝাল ঝাল, তবেই হচ্ছে দারুণ লাগবে ডাল। পোস্তটাও আমাকে কাটতে হবে, পোস্তও আমি খাই যেতে। পোস্তটা আমি পোস্ত নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলো বাটির মধ্যে জল ছিল ধুয়ে নিতে হবে। যেহেতু ঝাল ঝাল করবো তার জন্য একটু কাঁচা লঙ্কা বেশি দিলাম, 5-6টা দেব। বেশি হয়ে গেল 5-6টা, 8-9টা হয়েছে। আলুটা মোটামুটি আমার লাল দিয়ে ভাজা হয়ে এসেছে। এই দেখো বন্ধুরা, একদম লাল লাল ভাজা হয়ে গেছে। একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছি, যেহেতু আমি এই পোস্তটা পেস্ট করে নেওয়ার জন্য। আর একটু পোস্তর মধ্যে জল লাগবে বন্ধুরা, কম জল হয়ে গেছে, তোমার পেস্টটা করতে আর একটু জল লাগবে। দেখো পোস্তটা আমি পেস্ট করে নিয়ে এসেছি একদম মিক্সিতে। এবার পোস্তটা দিয়ে দেবো। পোস্তর যা দাম, একটু গায়ে লেগে থাকলেও মনে হয় কি বলতো, এমন করে যেন কাচিয়ে নিই যেন একটুও যেন নষ্ট না হয়। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দেবো। কমিয়ে রেখেছিলাম, আলুটা কি বলতো পুড়ে যাবে, লাল লাল করে ভাজা হয়ে গেছে তো পুড়ে যাবে বলে আমি
গ্যাসটাকে কমিয়ে দেবো। এবার ভালো করে আমি একটু পোস্তটাকে আলুর মধ্যে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে খেতে টেস্ট থাকে। এর মধ্যে আমি দেবো একটু মিষ্টি। মিষ্টি মানেই আমার দেখো গুড়ের বাতাস। দিয়ে দিলাম যে পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবেন, কারা কারা পোস্ত খেতে ভালোবাসো। আলু পোস্ত আমি জানি অনেকেই আলু পোস্ত খেতে ভালোবাসি, আমি তো খুব ভালোবাসি, আমার দারুণ লাগে। তা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে। এবার আমি এটা মিক্সিটা দিয়ে জল দিয়ে যেহেতু আলু বেশি খুব একটা বেশি জল লাগবে না। এবার আমি এটা চাপা দিয়ে দেবো। এইদিকে ফ্রাই প্যানটা বসাবো, ফ্রাই প্যানটা তো তুলে নিই। এই পাশে ফ্রাই প্যানটা বসাবো। দেখো ডালগুলো আমি মানে ধুয়ে ভিজিয়েছিলাম মসুর ডাল, এবারে মিক্সিতে দিয়ে বাটবো। তা ডালটা আমি নিয়ে নিই মিক্সির বাটিতে, তারপরে বাটবো। তা একবারে আমার হবে না, মিক্সিতে দুইবার করতে হবে, যেহেতু বাটিটা ছোট ওর জন্য দুবার করতে হবে। একটা পাত্র নিয়ে নিলাম যাতে আমি ডালটা বেটে রাখবো। বন্ধুরা ডালটা বেটে নি, দেখো দাঁড়া। ডালটা বাটা হয়ে গেছে, একটা পাট বাটা হয়ে গেছে, আরেকটু আছে, ওইটা আরেকবার বাটতে হবে। বাদ বাকিটা বন্ধুরা বেটে নিয়ে দাঁড়াও। এইদিকে আমি ততক্ষণ কি বলতো এটাকে গ্যাসটা জ্বালিয়ে দিই, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে বড়াটা ভাজবো।
সব ডালটা আমার বাটা হয়ে গেল। দেখো আলু পোস্তটা কড়াইটা আমি ওইদিকে ঘুরিয়ে দিই, বড়াটা ভাজবো এর পাশে। ফ্রাই প্যানটা আমি এদিকে বসাবো আর আলু পোস্তটা ওইদিকে দেবো। আলু পোস্তটা এদিকে হোক, মেরে দিলাম বন্ধুরা, না লেগে যায় যদি। এদিকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিই। এবার এর মধ্যে আমি সরষের তেল দেব। সরষের তেল দিয়ে দিলাম, যেহেতু বড়া অনেকটাই বড়া ভাজবো তাই সরষের তেল একটু বেশি দিলাম। আর এই দেখো এই বেরিয়ে মসুর ডালের মধ্যে আমি পেস্টটার মধ্যে, এবার পেস্টটা বাটার মধ্যে যাই হোক তোমার, এর মধ্যে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখো ঝিরি ঝিরি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি ঝিরি ঝিরি করে, এবার এর সাথে মিক্সড করব। এটা আমি ধুয়ে নেব, আমার ধোয়া ছিল না। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লবণ দেবো এর ভেতরে, খুব ভালো করে আমি এই মসুর ডাল বাটাটার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাখিয়ে নেব। এবার ছোট্ট ছোট্ট করে গোল গোল করে ভাজবো। এখন এসব রান্না উঠে গেছে, অনেকে খাইই না, কিন্তু আমরা ভালোবাসি, আমরা খাই। একটা পাত্র নিয়ে নিলাম, যার মধ্যে বড়াগুলো তুলবো। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে না, স্যাট করে কটাই হোক। তা বন্ধুরা আলু পোস্তটা আমার হয়ে গেছে, এদিকে আলু পোস্তটা আমি নামিয়ে নেব। একদম সুন্দর করে দারুণ পোস্তের গন্ধ বেরিয়েছে। তাই কড়াইটাতেই আমি বড়ার তরকারি করবো। ফ্রাই প্যানে হবে না, বড়াটা ভাজা যাবে কিন্তু তরকারিটা হবে না, ছোটো হয়ে যাবে।
দেখো আলু পোস্ত একদম মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্র দিয়ে চাপা দিই। এদিকে বড়া ভাজাও চলছে। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, নাহলে কত বড়াগুলো পুড়ে যাচ্ছে। দেখো বড়াগুলো আমি ভাজা হয়ে গেছে এগুলো। আমার এটার মধ্যে একটু তেল দিতে হবে, তেলটা কমে গেছে। বড়া ভাজা চলছে। তা আমার বড়াগুলো দেখো সব ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে সব নামিয়ে নিচ্ছি। দেখো বড়াগুলোকে আমি সব লাল লাল করে গোল গোল করে ভাজা করে নিয়েছি। এবার আমি এদিকে এই কড়াইটা বসাবো। কড়াইতে করতে হবে আমার, ফ্রাই প্যানে তরকারি হবে। একটু ডাল বাটা রেখে দিলাম, বড় মশাই বললো খাওয়ার পাতে দুটো গরম গরম বড়া খেয়েছে। তার জন্য কি বলতো ফ্রাই প্যানে তেলটা আমি ব্যবহার করলাম না, ওটাতে আবার পরে খাওয়ার সময় একদম খেতে বসার সময় গরম গরম ভাজি। কেন বড়া ভাজা গরম গরম না হলে ভালো লাগে না। তাই হচ্ছে এটা খাওয়ার সময় ভাত বেড়ে তখন ভাজি। তাই এখানে আমি আবার সর্ষের তেল দিলাম। আর আলু, দেখো বড়ার তরকারিতে আলু দেবো, তার জন্য আমি একটু আলু আর একটু টমেটো কেটে রেখেছি, এর সাথে কেটে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে 5 ফোড়ন সম্বাদ দেব। মটরগুলো এখানে পড়ে রয়েছে। দেখো তেলটা আমার গরম হয়ে এসছে। প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম। এত বাইরে রোদ উঠেছে না, আর গরমে দাঁড়ানো যাচ্ছে না। দেখো 5 ফোড়ন সম্বাদ দিচ্ছি। দিয়ে এবার আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আলু আর টমেটো। এর মধ্যে এবার আমি হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, একবারে বেশি করে দিয়ে দিচ্ছি, একবারে আর দেবো না। আর লবণ দিচ্ছি। দেখো এবার এটাকে আলুটাকে বেশ একটু লাল লাল করে ভাজা করে নেব। দেখো এক ফাঁকে আমি এর মশলার পেস্টটা হচ্ছে বেটে নিয়েছি। এর মধ্যে আমি বেটেছি কি বলতো আদা,
আদা রসুন পেঁয়াজ, দেখো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা এর মধ্যে দেবো। আমার আলুটা বেশ লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেবো জিরের গুঁড়ো, দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো কালারের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো, খুব বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না। আর দেবো স্বাদের জন্য গুড়ের বাতাস। এবার ভালো করে আমি এটাকে মশলাটাকে কষিয়ে নেব। দেখতে দারুণ হয়েছে কালার, কি বলবো। তাহলে একটু একটু অল্প করে দে, আমি ব্যালেন্সটা ভরে নিয়ে আসি ওটাই। দারুণ দেখতে হয়েছে কালার। অভ্যাস আমার একটু নাকে যে গন্ধ সবাই রসুনের গন্ধ বেরোচ্ছে, আর রসুনের অতটা গন্ধ বেরোচ্ছে না। অথচ মশলাটাও তরকারির থেকে তেলটা ছেড়ে দিয়েছে, মশলার থেকে চোখটার মধ্যে হাত হয়ে গেল লঙ্কা, তাই চোখটা শুকাচ্ছে। তা এর থেকে মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো কালারটা দেখো দারুণ হয়েছে দেখতে একদম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলো দিয়ে দেবো। দেখো সব বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে গরম খাবারটা দিয়ে চাপা দিয়ে দেবো। আর বড়া ভেজেছি, মসুর ডালের বড়া বলে কথা। নিজে একটা রান্না করতে করতে ভাজা খাবো না, তা কি কখনো হয় বন্ধুরা বলো? তাই একটা বড়া নিজের জন্য রেখেছি। সব বড়া দিয়ে দিলাম ঝোলে। এটা হচ্ছে এখন খাবো, তা হতে থাক। তো দেখো বড়ার তরকারিটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামাবো। এর মধ্যে গরম মশলা দেবো। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো পাত্রটার মধ্যে আমি দেখো মুসুর ডালের বড়ার
আলু দিয়ে ঝোল রেডি হয়ে গেছে আমার, একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। তোমরা খাবে তো চলে আসো তাড়াতাড়ি আমার বাড়িতে, বুঝছো? এবার আমি এটাকে রেখে চাপা দিয়ে দেবো। তাহলে আজকের মতন আমার সব রান্নার মেনু সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি এবং দেখেছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। একটা শুধু বড় আঙুলের কাজ, সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর ভালোবাসা দিও আমাকে এবং আমার সাথে থেকো, আমার পাশে থেকো বন্ধুরা। তাহলে এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।